সিগনিফিকেন্ট ফিগার আমি যদি তোমাদেরকে বলি লাইক 1 2 4 7 এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার দেয়ার আর লাইক 4 সিগনিফিকেন্ট ফিগার্স ঠিক আছে আমি যদি বলি 1.240 there are 4 significant figures as well but if I say 0.024 0.024 ওকে যদি পয়েন্টের আগে যদি জিরো থাকে তাহলে ইমিডিয়েট পয়েন্টের আগে পরে যে জিরোস গুলো থাকবে they are not counted as significant figure এদেরকে significant figure আমরা বলবো না ঠিক আছে তাসকিন তুমি আগে করছো আমি জানি কনসেপ্টটা হয়তো বা কিছুটা করছো এখন আমরা একটু কোশ্চেন পেপারগুলো ভালো করে করব ঠিক আছে সো একটু ক্লাসটা মিস করো না 0.024 এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার দেয়ার আর লাইক 2 সিগনিফিকেন্ট ফিগার তো সিগনিফিকেন্ট ফিগার ক্যালকুলেশনস গুলো বুঝতে হবে লাস্টলি আরেকটা যেটা হচ্ছে ভেরিয়েশন 1002 এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার লাইক চারটা ঠিক আছে আর আমি যদি বলি 1020 হ্যাঁ 1020 এখানে সিগনিফিকেন্ট ফিগার কয়টা বলো তো স্যার চারটা হবে না চারটা না এখানে লাস্টে যে জিরোটা থাকবে তিনটা এটা একটা জিনিস মাথায় রাখতে হবে লাস্টে যে জিরোটা থাকবে বাউন্ডারির ক্ষেত্রে লাস্টে যে জিরোটা থাকে without any point we don't count it as a significant figure okay so এখানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 3 significant figure like তোমার 3 significant figures okay আমি যদি বলি 10000 how many significant figures over here 1 okay so significant figure concept গুলো at first আমাদেরকে বুঝতে হবে আরেকটা যেটা হচ্ছে এই যে নাম্বারটাকে 1020 এটাকে যে আমরা বললাম 3 significant figure কেন এই জিনিসটা একটু বুঝতে হবে 1020 could be like anything in between 10 15 10 16 10 17 10 18 10 19 এই নাম্বারগুলোকে যদি রাউন্ড অফ করি সবগুলোকে রাউন্ড অফ কততে হবে বলো তো 1020 হ্যাঁ ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে 10 চিন্তা করতে 2 3 1024 1024.9999 ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করা আছে নিউ সিলেবাসে সেটা হচ্ছে স্যার এটা বাউন্ড চ্যাপ্টারটা হ্যাঁ স্যার এটা না আগে পড়েছিলেন ওই যে ওই ব্যাচে তুমি কিন্তু ভালো মতো হ্যাঁ তুমি তো ওই ম্যাচে এত ভালো হ্যাঁ ভালো করে করি নাই বাট এই ব্যাচে একটু করাই দিচ্ছি অনেকে আছে এটা পড়েনি তো আমি একটু ফার্স্ট এই ব্যাচে করাবো ওই ব্যাচে জি স্যার ওকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আমি আজকে কোশ্চেন পেপার করে ফেলবো ঠিক আছে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি সো দেখো তো 1024.99999 তুমি যতগুলো 9 নাও এই সব নাম্বারস কিন্তু রাউন্ডিং অফ হবে কততে 1020 ব্যাপারটা বুঝতে পারছো সো 1020 এখানে আমরা বলি লাইক 3 significant figure we call it like তোমার 3 significant figure not 4 because last is 0 it could have been anything due to the rounding হয়ে গেছে অথবা 1015 rounding off হয়ে 1015 4 significant figure এটা রাউন্ডিং অফ হয়ে 1020 হয়ে গেছে ঠিক আছে সো এখানে একটা নাম্বার যখন আমাকে দিবে ফর হোল নাম্বারস সিস্টেমটা একটু মাথায় রাখতে হবে ফর হোল নাম্বারস আচ্ছা আমাকে একটা ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট জানতে হবে একটা সিগনিফিকেন্ট ফিগার শিখলাম আরেকটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাকুরেসি ডিগ্রি অফ অ্যাকুরেসি ডিগ্রি অফ অ্যাকুরেসিটি কি হবে ফর হোল নাম্বারস এর জন্য একরকম হয় পয়েন্টের জন্য একরকম হবে আমি যদি হোল নাম্বারস যদি একটু চিন্তা করি হোল নাম্বারস এর ক্ষেত্রে there are দুইটা variation part a let's say 1 to 1 so in such cases this একটা whole number is 1 to 1 এটা degree of accuracy মানে কতটুকুতে এটা কারেক্ট 121 এটাকে it is rounding off like 120.5 থেকে নিয়ে 121.499 এনিথিং এর মাঝে যত নাম্বার আছে সবগুলোকে রাউন্ডিং অফ কততে হয় বলো তো 121 এ হয় না Yes, sir. চিন্তা করো তো 121.499 রাউন্ডিং অফ লোয়েস্ট হচ্ছে 121 120.5 এটা রাউন্ডিং অফ যদি করো লাইক
121 পর্যন্ত হচ্ছে। এখন 49999 যতগুলো 9 ইজ ভেরি ক্লোজ টু 121.5 বলা যায়, ভেরি ক্লোজ টু 121.5 বলা যায়। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে অ্যাকচুয়ালি লাস্টের যে ডিজিটটা উইদাউট এনি জিরো। হোল নাম্বারস এর ক্ষেত্রে হোল নাম্বারস লাস্ট নাম্বার নট জিরো, লাস্ট নাম্বার নট জিরো। এটা একটু মাথায় কেন একটু পরে বলতেছি। 121 এই 1 এ কিন্তু রাউন্ডিং অফ এর ব্যাপার আছে। 120.5 121.5 numbers between these ranges are all rounded off to 121, so 121 is the main factor. We call it the degree of accuracy. Degree of accuracy, এখানে degree of accuracy হচ্ছে তোমার 1। স্যার হ্যাঁ সেখানে বলো স্যার। 120.5 পর্যন্ত দিলে হতো না স্যার, লাস্টে জিরোটা? হ্যাঁ 5 দিলে হবে, সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য বলা আর কি। ঠিক আছে, ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কত হচ্ছে 1। তার মানে এই 120টা could have been anything, sorry 121টা, এত 121টা could have been anything in between 120.5 and 121.5। এই যে উপরের যে ভ্যালুটা উই কল ইট দ্য আপার বাউন্ড, এটাকে আমরা কি বলবো? আপার বাউন্ড। আর লোয়ার যে নাম্বারটা এটাকে আমরা কি বলবো? রুবামা আসো? Yes, sir. এটাকে আমরা বলবো লাইক লোয়ার বাউন্ড। ঠিক আছে, আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা কিভাবে বাইর করি? আপার বাউন্ডের ফর্মুলাটা হচ্ছে তোমার যে নাম্বারটা থাকবে, আপার বাউন্ডটা কিভাবে বের করো? তোমাকে যে নাম্বারটা থাকবে n প্লাস কি করতে হবে? প্লাস হচ্ছে ডিগ্রি অফ অ্যাকুরেসি ডিভাইডেড বাই 2, আর লোয়ার বাউন্ডে কি হচ্ছে? যে নাম্বারটা থাকবে ওটা থেকে ডিগ্রি অফ অ্যাকুরেসি -2। ঠিক আছে, এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কত ছিল? 1। তার হাফ কত কি হবে? ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 যদি করি 1/2, দ্যাট ইজ লাইক 0.50, 0.5। আপার বাউন্ড হবে 121.5, লোয়ার বাউন্ড হবে 121 থেকে -0.5 যদি করি 120.5। ক্লিয়ার না সবাই? ডিগ্রি অফ অ্যাকুরেসিটা একটু আবার বলবেন? হ্যাঁ, ডিগ্রি অফ যদি একটা হোল নাম্বার থাকে যেখানে লাস্টে কোনো জিরো নাই, ওকে, উইদাউট এনি পয়েন্ট উইদাউট এনি জিরো, হোল নাম্বারস, তো ডিগ্রি অফ অ্যাকুরেসি লাস্ট যে নাম্বারটা থাকবে ওইটাই হবে তোমাকে ডিগ্রি অফ অ্যাকুরেসি। ইট কুড হ্যাভ বিন সামথিং লাইক 124ও হইতে পারে। তুমি ডিজিটটা দেখতে হবে, এটা ইউনিট ডিজিটে আছে, এটা কত ডিজিটে আছে? তোমার ইউনিটে আছে। ইভেন ইফ ইট ওয়াজ লাইক 124, তাহলে এটা আপার বাউন্ডটা কি 124.5 হইতো, লোয়ার বাউন্ডটা কি হইতো বলো তো? 123.5। ওর ইউনিটে কে আছে বলো তো? ইউনিটেরটা হচ্ছে 1 এ আছে, মানে ডিগ্রি অফ অ্যাকুরেসিটা হচ্ছে দিস নাম্বার ইজ বেসিক্যালি চেঞ্জিং। হ্যাঁ, সো এই নাম্বারটা কোথায় আছে? তোমার ইউনিট। ইউনিট মানে কত? 1। ঠিক আছে, এটাকে যদি ডিগ্রি অফ অ্যাকুরেসি, তাহলে এটা হতো 100, এটা হতো তোমার, সরি এটা হতো 10, এটা হতো 100। তো ডিগ্রি অফ অ্যাকুরেসির যে ব্যাপারটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, মানে কোন নাম্বারটা আসলে চেঞ্জ হচ্ছে পয়েন্টের কারণে, বা রাউন্ডিং অফের জন্য কোন নাম্বারটা চেঞ্জ হচ্ছে। রাউন্ডিং অফের জন্য এনিথিং বিটুইন 123.5 and 124.5 উইল বি রাউন্ডেড অফ টু 124। কোন নাম্বারটা চেঞ্জ হচ্ছে? নাম্বার দ্যাট ইজ চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ লাইক তোমার ইউনিটের ডিজিটটা এখানে চেঞ্জ। সো ইউনিটের ডিজিটটা হচ্ছে লাইক আমরা এটা 1 বলতে পারি। সো 1 হলে, সো 1 এর হাফ কত হচ্ছে? 0.5। তো আপার বাউন্ড হবে 121.5, লোয়ার বাউন্ড হবে 120.50। ইফ আই গিভ ইউ এনি আদার নাম্বার, লাইক আমি যদি 17 বলি, লাইক 17 উড বিন লাইক এটার ডিগ্রি অফ অ্যাকুরেসি লাস্টের যে ডিজিটটা 1। হ্যাঁ স্যার হোল নাম্বারের লাস্টের ডিজিটটাই তো ডিগ্রি অফ অ্যাকুরেসিতে হবে। এক্স্যাক্টলি, লাস্টের ডিজিটটা বলতে কি লাস্টটা কোন ইউনিটে, মানে এটা কি ইউনিটে আছে নাকি 10 এ আছে না 100 এ আছে, এগুলো পড়ছো না? 1 2 5 6, এটাকে হচ্ছে তোমার ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 100, এটা হচ্ছে লাইক 1000, ইউ নো। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডিগ্রি অফ অ্যাকুরেসিটা হচ্ছে লাস্টেরটা যেটা আর কি। ঠিক আছে, মানে ইন দিস কেস ওভার হিয়ার যেটা নাম্বারস নট এন্ডিং অ্যাজ 0। ওকে, সো 17 এর আপার বাউন্ড, 17 এর ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কি হবে এখানে? 1। ওকে, লাস্টেরটা হচ্ছে 7, 17 এর 7, সো ওইটার লোয়ার বাউন্ডটা ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজ 1, তাহলে আপার বাউন্ড হবে, আর ডিগ্রি অফ অ্যাকুরেসির হাফ, পরে একটা ক্লাস নিচ্ছি, তাহলে আপার বাউন্ড
degree of accuracy have 1/2, that is 0.5, upper bound have 17.5, lower bound হবে তোমার 16.5. ওকে স্যার হ্যাঁ বলো, এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি 1 হয়েছে হলো কেন? এই যে ইউনিটটা কত, মানে 17টা, মানে চেঞ্জ হয় কোনটা, লাইক এনিথিং ইন বিটুইন 16.5 টু 17.5 উইল বি রাউন্ডেড আপ টু 17. তো চেঞ্জিংটা হচ্ছে লাস্টে এই ডিজিটটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? Yes, তো sir. এই ডিজিটটা কোথায় আছে? ইউনিটে আছে না? ইউনিট মানে কত? 1. ইউনিট Yes, মানে sir. কত? 1. তো 1 এর হাফ, হাফ একবার অ্যাড করবে, হাফ একবার মাইনাস করবে, বুঝা গেছে? Yes, sir. খুবই সিম্পল। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা সেকেন্ড যে ভ্যারিয়েশনটা হচ্ছে নাম্বারস, আগের হচ্ছে হোল নাম্বার, সেকেন্ডটা হচ্ছে নাম্বারস এন্ডিং উইথ 0, নাম্বারস এন্ডিং উইথ 0, ওকে, উইদাউট পয়েন্ট, নট ডেসিমেল, ডেসিমেল ছাড়া। লাইক তোমাকে আমি একটা নাম্বার বলি, এটা একটা ভ্যারিয়েশন বলি, লেটস সে 520. 520 could be anything in between what, বলো তো? 520.5 আর 5 আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস, 525 হ্যাঁ এখানে একটা জিনিস বলে দিবে 520, আচ্ছা একটা জিনিস তোমাকে বলে দিল, একটা রেঞ্জ দিয়ে দিবে না, হ্যাঁ হ্যাঁ সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ফিগারটা বলে দিল। লেটস সে এখানে বলো 520 ইজ কারেক্ট টু টু সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগারটা ইম্পর্টেন্ট, কোনটা সিগনিফিকেন্ট, আগেরটাও যে আমরা দেখেছিলাম ওখানে সিগনিফিকেন্ট ফিগারটি যদি বলে দিবে 520 ইজ কারেক্ট টু টু সিগনিফিকেন্ট ফিগার। তাহলে স্যার 515 আর 525। হ্যাঁ, এটা এই এটা ইউজুয়ালি তোমাকে বলে দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইটস ইউজুয়ালি কারেক্ট, কততে কারেক্ট এটা 520 ইজ কারেক্ট টু টু সিগনিফিকেন্ট ফিগার, মানে কি ইট কুড বি এনিথিং লাইক 520 could be anything in between 515 থেকে নিয়ে 524.99999, সো এটাকে এত এত 99 না লিখে শর্টকাট আমরা 525 এ লিখতে পারি। শর্টকাট হোয়াট ক্যান ইউ রাইট? 525, ঠিক আছে? তার মানে 520 দিস ইজ কারেক্ট টু টু, দিস ইজ কারেক্ট টু টু সিগনিফিকেন্ট ফিগার, মানে লাস্টের টু সিগনিফিকেন্ট ফিগার কোনটা? 10টা। টু সিগনিফিকেন্ট ফিগার কোথায় আছে? এটা ফার্স্ট ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, এটা টু, এটা তারপর হচ্ছে তোমার টু সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এখানে, ঠিক আছে? তার মানে টু ইজ সিগনিফিকেন্ট। সো সো এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসিটা, আচ্ছা ইমাম, তোমাদেরকে আজকে ক্লাসটা করা লাগবে না, তোমাদেরকে আমি একটা সেপারেট ক্লাস নিব ম্যাথস ডি এর জন্য। আজকে আমি এক্সপ্লেনিং বাউন্ড ইন দিস ক্লাস which you will not need in Cambridge curriculum, because তোমাদেরকে আমি দেখি কালকে বা পরশু একটা সেপারেট একটা ক্লাস নিয়ে নিব ম্যাথস ডি এর জন্য। ওকে, ইউ ফিল ফ্রি টু টেক দিস, নো প্রবলেম। ওকে, সো এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসিটা হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কত সিগনিফিকেন্ট ফিগার কারেক্ট বলতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড পর্যন্ত কারেক্ট বলতেছে, তার মানে এটা কোন, এই টুটা কোথায় আছে বলো তো? 10 এর মধ্যে আছে না? এটা তো ইউনিট, আর এটা কত আছে তোমার? 10 এ আছে। Yes, sir. তো 10 এর মধ্যে তার ডিগ্রি অফ অ্যাকুরেসি হবে তোমার 10, ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে? 10। তাহলে আপার বাউন্ডটা কি হবে? তাহলে ডিগ্রি অফ অ্যাকুরেসি হ্যাভ কত? 10 ডিভাইডেড বাই 2। 10/2, that is like 5. তার মানে 5 5 একবার অ্যাড করবা, this will be the upper bound and this will be the lower bound. বুঝাতে পারছি? সেম জিনিসটা আমি যদি Sir. এভাবে বলতাম, আমি একটু শেষ করি স্যার, সেম কোশ্চেনটাই আমি যদি এভাবে বলতাম 520 is correct to 3 significant figure, is correct to 3 significant figure, মানে চেঞ্জিংটা হচ্ছে এভাবে, লাইক 519, 520, 521 এভাবে চেঞ্জিং, মানে স্যার আর তখন ডিগ্রি অফ অ্যাকুরেসি 1 হয়ে যেত। রাইট রাইট। আর টু সিগনিফিকেন্ট ফিগার মানে কি, জিনিসটা চেঞ্জ হতেছে কেন? 510, 520, 530, সেকেন্ড সেকেন্ড
সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট মানে 20 পর্যন্ত এটা কারেক্ট মানে 10 20 30 এভাবে চেঞ্জ হচ্ছে। আর 3 সিগনিফিক্যান্ট ফিগারে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে 1 2 3 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে ইউনিটে চেঞ্জ হচ্ছে জিনিসটা। ওকে, সো ইন দ্যাট কেস ডিগ্রি অফ অ্যাকুরেসিটা কত 100 হবে তাসকিন? In that case 520, the degree of accuracy এখানে হবে তোমার 1 ইউনিটে আছে জিনিসটা, তো তার হাফ কত হবে? তার হাফ হবে 0.5, 0.5 520.5 আর লোয়ার বাউন্ড So হবে one significant figure হলে তো 100 হতো না? না, এখানে ব্যাপার আছে 521 সিগনিফিকেন্ট ফিগার কারেক্ট হয় না বিকজ এর নাম্বার ডিজিট আছেই দুইটা, ওইটা আসতেছে। দাঁড়াও, লেটস সে আমি তোমাকে বললাম 400 is correct to 2 sig fig। তাহলে 2 sig fig যখনই বলবে ফার্স্ট সেকেন্ড, তাহলে ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে সামিয়া তাসকিন 10 বলো? সামিয়া তাসকিন ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে? 10 10 মানে সেকেন্ডটা হচ্ছে এটা, মানে এটা 10 এর ঘরে আছে, ডিগ্রি অফ অ্যাকুরেসি হবে 10, তার ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 দ্যাটস গোনা বি 5। তাহলে 400 এর আপার বাউন্ড হবে 405 আর 395। ঠিক আছে, সেম কোশ্চেনটা আমি যদি এভাবে বলতাম 400 ইজ, আচ্ছা কারেক্ট 2 সিগনিফিকেন্ট ফিগার মানে চেঞ্জিংটা কেমন হচ্ছে? চেঞ্জিং হচ্ছে এভাবে 390 400 410। হ্যাঁ, আর আমি যদি বলি 400 ইজ কারেক্ট টু 1 sig fig, 1 sig fig কই আসে? এখানে। তারপর এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে? So 100 আরাফাত আরাফাত বলো। স্যার 100 by 2 100, হ্যাঁ, তাহলে ডিগ্রি অফ অ্যাকুরেসি বাই 2 তাহলে এটা হবে তোমার 50। তাহলে 400 এর আপার বাউন্ড হবে লাইক 450 আর 350 সাদে লাহি বুঝতেছো? লোয়ার বাউন্ড হবে তোমার 350। ওকে, 450 and 350। ঠিক আছে, দ্যাটস হাউ ইট চেঞ্জেস। সো ডিগ্রি এটা মিন্স কারেক্ট টু অনেক সময় সিগনিফিকেন্ট ফিগারও বলতে পারে, অনেক সময় কারেক্ট টু ডেসিমেলও বলতে পারে। ঠিক আছে, ডেসিমেলটা হলে ইজি আছে, বাট সিগনিফিকেন্ট ফিগারটাই অনেক সময় একটু এদিক সেদিক করে দেয়। ঠিক আছে, নাও থার্ড যে ভ্যারিয়েশনটা, দুইটা ভ্যারিয়েশন একটা শিখলাম নাম্বারস আর ইন্টিজার না কন্ট্রোল, একটা শিখলাম লাইক হোল নাম্বারস হলে ইউজুয়ালি তোমাকে বলে 124 ইজ কারেক্ট টু কত সিগনিফিকেন্ট ফিগার। ওই সিগনিফিকেন্ট ফিগারটা বুঝলে তুমি ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজিলি বাই করতে পারো। লাস্টে যদি 0 থাকে ওইটাও কি হবে ওইটা বললাম। থার্ড যে ভ্যারিয়েশনটা decimal numbers, like 5.20 is correct to 2 decimal place, is correct to 2 decimal place। 2 decimal টা কোথায় হয়? 1 decimal 2 decimal 2 decimal সেকেন্ড decimalটা হয় এখানে, মানে সেকেন্ড ইয়াতে হচ্ছে। ঠিক আছে, জিনিসটা চিন্তা কর, 10 ইউনিটে আমরা কত বলি? 1। 10 এ কত বলি? 10। 100 এ কত বলি? 100। 1000 এ বলি 1000। সো এখানে ডিগ্রি অফ অ্যাকুরেসি যেটা হবে মানে সেকেন্ড 0.01 0.01 এন্ড ওয়ানটা হচ্ছে তোমার লাইক এটা তো দিতেই হবে বিকজ জিনিসটা চিন্তা করো, ইউনিটের জন্য আমরা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত ধরি? লাইক 1 ধরি। 10 এর জন্য ডিগ্রি অফ অ্যাকুরেসি 10 ধরি। 100 লাইক 400 is correct to like 1 significant figure। ফর এখানে ডিগ্রি অফ মানে 100 এর প্লেসে আসছিল সিগনিফিকেন্সটা, ডিগ্রি অফ অ্যাকুরেসিটা 100 এর প্লেসে আসলে আমরা 100 ধরতাম। সো ইন সাচ কেস পয়েন্টের ক্ষেত্রে কাইন্ড অফ সিমিলার। এটা সিগনিফিকেন্ট হচ্ছে তোমার বা ডেসিমাল কোথায় ডিগ্রি অফ অ্যাকুরেসিটা আসছে লাইক সেকেন্ড ডেসিমালটাতে আসছে। সো সেকেন্ড ডেসিমাল 0.01 দ্যাট উইল বি দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি। হ্যাঁ, সো ডিগ্রি অফ অ্যাকুরেসি হাফ কত হবে? 0.01 বাই 2। হ্যাঁ স্যার বলো। স্যার 0.01 টা কেন বলো বুঝলো? ওই যে চিন্তা করে দিয়েছে 53, মনে করে এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে বলো? তো কত সিগনিফিকেন্ট? এই যে 53 সিম্পল একটা নাম্বার বলে দেখে বলে ফেলতে পারিস কারেক্ট টু তোমার 2 sig fig। यस স্যার। তাহলে বলো এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে? স্যার এটা হবে 1। কেন? আমরা তো ইউনিটে আমরা কত ধরে 1 ধরি। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো 3 বলি নাই, 3 বলছে
3 বলি না, জিনিসটাতে 50ও থাকতো, লেটস সে ইজ কারেক্টেড টু সিগনিফিকেন্ট ফিগার, ডিগ্রি অফ অ্যাকুরেসি উড স্টিল হ্যাভ বিন লাইক তোমার 1ই থাকতো। Yes, sir. বুঝছো? Yes. তোমার নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, পজিশনটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? Yes, সো sir. ইন ওভার হিয়ার অ্যাজ ওয়েল, তো এটাতে 5.20 ইজ কারেক্ট টু 2 Sir. ডেসিমাল। হ্যাঁ স্যার, স্যার আমরা কি ডেসিমাল পয়েন্টের পর থেকে ডিগ্রি অফ অ্যাকুরেসিটা ধরি? হ্যাঁ মানে কত ডেসিমেলে কারেক্ট, যত ডেসিমেলে কারেক্ট লাস্ট যে ডেসিমেলটা ওইখানে 1 দিবে, তার আগে তুমি 0 দিবা। আমি আরো কয়েকটা দেখে তাহলে বুঝতে পারবে। এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 0। আমি আরো কয়েকটা দেখে, এটা করাই দিচ্ছি একটু, জাস্ট আ মিনিট, আমি Sir. করাই দিচ্ছি। হ্যাঁ স্যার, একটা মিনিট টাইম দাও আমাকে। 5.2 is correct to 1 decimal place dp। হ্যাঁ, এটা ডিগ্রি অফ অ্যাকুরেসি কত হবে? 0.1 1 ডেসিমেলে আছে, 0.1 বলবো। আমি যদি বলি 4.3390 is correct to 3 dp। 0.001 হ্যাঁ, বাকিরা একটু কথাবার্তা বলো, আওয়াজ দাও। ফার্স্ট সেকেন্ড থার্ড আসতেছে এটা 0.00, এই দুইটাতে আমি 0 দিব। লাস্টে যে আমার সিগনিফিকেন্ট যেটা হচ্ছে, ওকে, ওইখানে যে আমি কি দিব? 1 দিব, হোয়াট এভার দ্য নাম্বার ওভার হিয়ার ইজ। এখন কি ক্লিয়ার স্যার? Yes, sir, আমি বুঝতে পেরেছি। এই তো খুবই সিম্পল, ডিগ্রি অফ অ্যাকুরেসি 001। তাহলে আমরা এখন আবার ব্যাক আসি 5.20, ডিগ্রি অফ অ্যাকুরেসি হচ্ছে 01, ডিগ্রি অফ অ্যাকুরেসি হ্যাফ ইজ 0.005। তাহলে 5.20 এর আপার বাউন্ড কত হবে আর লোয়ার বাউন্ডটা কত হবে? 5.20 প্লাস 005 আর 5.20 মাইনাস 0.00, আপার বাউন্ডটা 5.205। হ্যাঁ, আর লোয়ার বাউন্ডটা 0.195। ঠিক আছে? আর এভাবে তো পয়েন্টগুলো করতেই পারে। একটা শর্টকাট আমি শিখিয়ে দিচ্ছি। লাইক তুমি এখানে লাস্টে তুমি যেটা আছে লাস্টের, এটা লাস্টে যেটাই থাকবে না ওটার পরে তুমি একটা 0 দিবা। 200, হ্যাঁ, 200 আপার বাউন্ড 5 তুমি অ্যাড করবা, 5 মাইনাস করবা। 200 প্লাস 5 205 হবে, 205 হবে। 200 থেকে 5 যদি মাইনাস করো 195 হবে। এই যে একটা শর্টকাট মেথড আর কি। ঠিক আছে? স্যার শর্টকাটটা বুঝি নাই। দেখো, তোমার যে নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে ইমাজিনারি একটা 0 চিন্তা করবে, 0 দিবা। ঠিক আছে? তাহলে এখানে কত হলো? 200। একবার কি করবা? 200 এর সাথে 5 অ্যাড করবা, একবার 200 থেকে 5 মাইনাস করবা। বুঝছো? Yes, sir. 200 প্লাস 5 কত হয় বলো? 205। 5। আর 200 মাইনাস 5 কত হয়? 195। 195। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, যদি 20 এর জায়গায় মানে 0 এর জায়গায় যদি 1 বা 2 থাকতো তাহলে কি স্যার এখানে 0ই হতো নাকি স্যার ওইটাই? তুমি বলো তাহলে জিনিসটা কেমন হইতো? হ্যাঁ 0 দিতাম, আমি এখানে 1 আছে, লেটস সে 5.21। হ্যাঁ, 5.21 তুমি ইমাজিনারি একটা 0 দিবা। হ্যাঁ, 5.21 ইমাজিনারি 0। আপার বাউন্ড হবে 215, লোয়ার বাউন্ড হবে 205। 5। Yes, sir. বুঝছো? ক্লিয়ার না কনসেপ্টটা? Yes, sir. ওকে, একটু ফাস্ট ফাস্ট দেখাই দিচ্ছি, না বুঝলে আমাকে বলো। মাহিম, তুমি কি আসো? লিভ মেরে দিই তোমাকে। হ্যাঁ, এতক্ষণ পরে আওয়াজ পাই হইছে। তুমি কি বাউন্ড করছো আগে? হ্যাঁ স্যার। করছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো 5.2 এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড কি হবে? বলো বলো। 5.25 5.15 15। আচ্ছা, ভেরি গুড। এখানে আমরা কি করতাম? লাইক ইমাজিনারি একটা 0 দিয়ে নাও। ঠিক আছে? 20 এর উপরে হবে। এটা কিন্তু সব নাম্বারে 0 বসাতে পারবা না, লাইক পয়েন্ট থাকলে তখনই এভাবে দিতে পারবা। তাহলে 5.5 অ্যাড করে 20 প্লাস 5 25 আর 5.15 লাইক দ্যাট। আর এভাবে যদি চিন্তা করো ডিগ্রি অফ অ্যাকুরেসির হ্যাফ অ্যাড করো 0.1/2 যদি করো 0.05, 5.2 প্লাস 05 25, 5.2 মাইনাস 05 15 লাইক দ্যাট। ঠিক আছে? তো 4.390 এটা আপার বাউন্ড, তাহলে কি হবে বলো? 4.3905, তাই না?
4.3905 আর 4.3895 ভেরি গুড রুবামা 3895 আমি দেখেই বুঝেছি যে 30 ডেসিমেল পর্যন্ত কার ডিগ্রি অফ অ্যাকুরেসি এটার হ্যাফ কত হবে সাদেলাহি বুঝতেছ ওকে আচ্ছা এখন হাউ ডু উই ডু ক্যালকুলেশনস এখন অনেক সময় আমাকে অনেক ম্যাথমেটিক্যাল অপারেশনস করতে বলবে লেটস সে you are given a box that has got a length of 50 centimeter, okay, and a breadth of 20 centimeter, okay, দুইটাই okay, length হচ্ছে তোমাকে 50 centimeter, breadth হচ্ছে বা width হচ্ছে 20 centimeter, and দুইটাই বলে দিল correct to nearest millimeter. এটার ডিফারেন্ট ভ্যারিয়েশন আগেরটা মানে নাম্বার থার্ড ভ্যারিয়েশনটা ছিল এটা হচ্ছে নাম্বার 4টা যে ম্যাথমেটিক্যাল অপারেশনস কিভাবে করতে হবে ঠিক আছে so length of this field is like 50 width is 20 but it's correct to nearest millimeter তাহলে ডিগ্রি অফ অ্যাকুরেসি যেটাতে নিয়ারেস্টে কারেক্ট হবে এটা একদম সিম্পল ওটাই হবে তোমার ডিগ্রি অফ অ্যাকুরেসি নিয়ারেস্ট মিলিমিটার মানে 1 মিলিমিটার দ্যাট উইল বি দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি বুঝতে পারছি দিস অ্যানাদার ভ্যারিয়েশন যত ধরনের ভ্যারিয়েশন আছে সবগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি সো ইটস 1 মিলিমিটার দ্যাট উইল বি দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি যেটা আমার রিডিংস গুলো সেন্টিমিটার আর 1 মিলিমিটারকে সেন্টিমিটার নিলে কত হবে স্যার 0.1 0.1 0.1 centimeter. That would be the degree of accuracy. The degree of accuracy half কত হয় 0.1/2 0.05 05 সেন্টিমিটার তাহলে এই যে লেন্থ আমি বললাম লেন্থের প্লাস মাইনাস লেন্থের আপার বাউন্ড 50 সেন্টিমিটার তো আমি এটা প্লাস মাইনাস কত বলতে পারি আপার বাউন্ড লোয়ার বাউন্ড আমরা প্লাস মাইনাস করে আমরা দেখাই প্লাস মাইনাস আমরা কি করব লাইক 0.05 that means centimeter the length upper bound হচ্ছে length আছে 50.05 upper bound হবে তোমার 50.05 সেন্টিমিটার lower bound হবে কত 49.95 centimeter that will be the upper bound and lower bound of length same ওয়েতে যদি আমি widthটা করি 20 সেন্টিমিটার যেটা সেম ডিগ্রি অফ অ্যাকুরেসি তাহলে এটা হবে 20.05 লোয়ারটা হবে 19.95 সেন্টিমিটার সো এখন লেটস সে আমাকে দুইটা জিনিস বললো এখানে আমাকে বললো ফাইন্ড দ্য নাম্বার 1 পেরিমিটার নাম্বার 2 বের করতে বললো লেটস সে এরিয়া আচ্ছা পেরিমিটার এরিয়া পরে দেখাইতেছি দাঁড়া এখন দেখো তোমাকে দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটিস বললাম ডিফারেন্ট কোয়ান্টিটিস অনেক সময় আমরা অ্যাড করি সাবট্রাক্ট করি মাল্টিপ্লাই করি ডিভাইড করি ঠিক আছে সো আমরা যখন ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো যদি করব তখন আমরা বাউন্ড রিলেটেড অপারেশনস যখন করব হ্যাঁ সরি অপারেশনস কি হতে পারে ফার্স্ট অফ অল এডিশন or subtraction দুইটা নাম্বার তোমাকে বললো লেন্থ আর উইডথ এই দুটো অ্যাড করতে বললো বা সাবট্রাক্ট করতে বললো এটা তো পারবে হ্যাঁ স্যার স্যার এখানে নিয়ারেস্ট মিলিমিটার নিতে বলেছে দেখি কি আমরা ডিগ্রি অফ অ্যাকুরেসি 1 দিয়েছি হ্যাঁ নিয়ারেস্ট মানে 1 মিলিমিটার দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি বুঝছো যদি বলতো নিয়ারেস্ট সেন্টিমিটার লেটস সে তাহলে ডিগ্রি অফ অ্যাকুরেসি করতাম 1 সেন্টিমিটার বুঝছো স্যার ইয়েস স্যার এই তো যখন তোমাকে দুইটা কোয়ান্টিটি অ্যাড করতে হবে আর সাবট্রাক্ট করতে হবে তখন তুমি কি করবা তখন
দুইটা কোয়ান্টিটিকে যখন অ্যাড করতে বলবে বা সাবট্রাক্ট করতে বলবে, এখানে দুইটা জিনিস হতে পারে। দুইটা কোয়ান্টিটির আপার বাউন্ড যখন বের করতে বলবে, হ্যাঁ, দুইটা কোয়ান্টিটির যখন আপার বাউন্ড অ্যাড করতে বলতে পারে, অর দুইটা কোয়ান্টিটির লোয়ার বাউন্ড বের করতে বলতে পারে, ঠিক আছে? তখন যেটা করে লেন্থের আপার বাউন্ড নিবা, আবার ব্রেথেরও কি নিতে হবে বা উইডথেরও কি নিতে হবে, আপার বাউন্ড। আপার বাউন্ড ইজ লাইক দ্য ম্যাক্সিমাম, আপার বাউন্ড ইজ লাইক দ্য কি maximum, lower bound is like the minimum. So let's say when you are asked to find the addition of length and width, let's say, and you have to find the upper bound of length and width, okay, upper bound of L1 plus L plus W, তখন কি করতে, আপার বাউন্ড যখন মানে ম্যাক্সিমাম, মানে লেন্থেরও কি নিতে হবে ম্যাক্সিমাম, আর উইডথেরও কি নিতে হবে ম্যাক্সিমাম। when you are doing like lower bound মানে মিনিমাম, তখন কি লেন্থেরও কি নিতে হবে, লোয়ার বাউন্ড নিতে হবে, উইডথেরও কি নিতে হবে, তোমার লোয়ার বাউন্ড নিতে হবে। এটা কিন্তু খুব ডিফিকাল্ট, আমি জাস্ট একটা ম্যাথ করে তাহলে বুঝবা। লেটস আমি বলে দিলাম x equals to L plus width length plus W, or let's আমি বললাম let's say x equals to L plus W. Now একটা অপারেশন বলে দিল, find the upper bound of x, upper and lower bound of x. x এর আপার বাউন্ড মানে x এর ম্যাক্সিমাম, এটা হচ্ছে x এর ম্যাক্সিমাম কত হতে পারে। x এর যখন আমি ম্যাক্সিমাম, যখন লেন্থের কি নিতে হবে, আপার বাউন্ড নিতে হবে, আবার উইডথেরও কি নিতে হবে, তোমার আপার বাউন্ড। লেন্থের ম্যাক্সিমাম কত হতে পারে বলো তো, মানে লেন্থ আর উইডথের ম্যাক্সিমাম, লেন্থ আর উইডথের ম্যাক্সিমাম কিভাবে বাই করতে হবে, দেখো এটার ম্যাক্সিমাম প্লাস উইডথের ম্যাক্সিমাম, এই দুইটা ম্যাক্সিমাম যদি অ্যাড করি তাহলে তো ওভারঅল ম্যাক্সিমাম পাবো, তাই না? Yes, sir. So 50.05 plus 20.05, তাহলে কত হয় 70.10 সেন্টিমিটার। হ্যাঁ, যখন আমি লোয়ার বাউন্ড মানে x লেন্থ আর উইডথ থেকে মিনিমাম এডিশন কত হইতে পারে, মিনিমাম এডিশন তখন হইতে পারে তুমি যদি মিনিমাম দুইটাই লোয়ার নিব। দুইটাই লোয়ার নিবা। হ্যাঁ, এটা হচ্ছে x আপার বাউন্ড, আর যদি x লোয়ার বাউন্ড বলি তাহলে দুইটাই লোয়ার বাউন্ড, লেন্থেরও লোয়ার বাউন্ড প্লাস উইডথেরও লোয়ার বাউন্ড। লেন্থের লোয়ার বাউন্ডটা কত হয় দেখি তো, 49.95 plus 19.95. If you add it, 69.90 মনে হয়, 49. Plus 69.90. Okay, that is like the lower bound. যদি আবার এডিশন সাবট্রাকশন হলো লাইক এইভাবে করব, ওকে, ম্যাথমেটিক অপারেশন। So এটা সেন্টিমিটার আসবে না, সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার আমি অ্যাড করলাম সিম্পলি সেন্টিমিটারে। নেক্সট যেটা আসতে পারে মাল্টিপ্লিকেশন। লেটস আমাকে বললো x, লেটস সে y equals to length into breadth, for example a equals to length into breadth. Multiplication kind of একই I guess, okay, তোমার দুইটারই আপার বাউন্ড, and a equals for area equal length into breadth, area maximum চাইলো let's say, এটার আপার, এটাও কাইন্ড অফ সিমিলারই, আপার বাউন্ড চাইতে পারে, লোয়ার বাউন্ড চাইতে পারে। তাহলে লেন্থের আপার বাউন্ড নিতে হবে, ইনটু কি করতে হবে, উইথেরও আপার বাউন্ড। ফর এক্সাম্পল আমাকে বললো এরিয়া অফ দিস ফিল্ড ইজ লাইক লেন্থ ইনটু ব্রেথ, এরিয়ার আপার বাউন্ড কত হবে, এরিয়ার যখন আপার বাউন্ড বাই করবো তখন ডেফিনেটলি লেন্থেরও ম্যাক্সিমাম নিতে হবে, আবার উইথেরও কি নিতে হবে, ম্যাক্সিমাম নিতে হবে, তাই না? বুঝতে পারছো? তাহলে আমি যদি করি লেন্থের ম্যাক্সিমাম হচ্ছে 50.05 ইনটু উইথের 20.05। স্যার হ্যাঁ স্যার, এডিশন সাবট্রাকশনের সাথে তো পুরাই সেম, খালি এখানে মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, এটা যদি করি 1003.5025, ওকে। আর যখন লোয়ার বাউন্ড যাবে এটাও কাইন্ড অফ সিমিলারই, হ্যাঁ, লোয়ার বাউন্ড যখন আমরা যাব
সাবট্রাকশন একটু ব্যাপার আছে, সাবট্রাকশন আমি একটু আরেকটা দেখাবো। লোয়ার বাউন্ড যখন আমরা যাব তখন কি হবে, লেন্থের নিতে হবে লোয়ার বাউন্ড, উইডথেরও কি নিতে হবে লোয়ার বাউন্ড, ঠিক আছে। এডিশনটা আচ্ছা একটা মিনিট দাঁড়াও, সাবট্রাকশনটা পরে, এডিশনটা এখানে দেখো, এডিশন মাল্টিপ্লিকেশন দুইটা সেম কাইন্ড অফ। যদি আপার বাউন্ড বলে দুইটারই আপার বাউন্ড, লোয়ার বাউন্ড বলে দুইটারই লোয়ার বাউন্ড, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন ডিভিশন, দ্যাটস হোয়ার ইট গেটস আ বিট চ্যালেঞ্জিং। আমি যদি লাইক সাবট্রাকশন করি, এটা একটু ভালো করে বোঝানোর সবাই। লেটস আমি বললাম x ইকুয়ালস টু l মাইনাস উইডথ, সাবট্রাকশনের একটা থাকতে পারে আপার বাউন্ড আর একটা থাকতে পারে তোমার লোয়ার বাউন্ড। আপার বাউন্ডটা কি করতে হবে দেখো তো, l মাইনাস w, x এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আমি বাই করব। x এর আপার বাউন্ড, x এর ম্যাক্সিমাম ভ্যালুটা, x কখন ম্যাক্সিমাম হবে বলো তো? তো এল যখন ম্যাক্সিমাম এল যখন আপার বাউন্ড আর উইড যখন লোয়ার বাউন্ড। Lower রাইট এটা হচ্ছে আপার বাউন্ড। রাইট। নুসরাত কি আজকে আসো? জিনিসটা এভাবে চিন্তা করো, লেন্থ স্যার ছিল আমার, বুঝলাম না। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া। লেন্থ ছিল 50, আপার বাউন্ড ছিল 50.05, লোয়ার বাউন্ড ছিল 49.95, উইডথ ছিল 20.05, 19.95। এখন আমি এল আর লেন্থ আর ওয়েট সাবট্রাকশনের আপার বাউন্ড চাচ্ছি, মানে ম্যাক্সিমাম ডিফারেন্স। ম্যাক্সিমাম ডিফারেন্স কখন হবে? লেন্থের যখন ম্যাক্সিমামটা নিবে আর উইডথের যখন মিনিমাম নিবে, তাহলেই তো ম্যাক্সিমাম ডিফারেন্স পাবে না বলো তো? জিনিসটা চিন্তা করো, জাস্ট এইভাবে গ্রাফিক্যালি যদি দেখাই আর লাইন টেনে দেখায় খুব ইজিলি বুঝবা। দেখো তো এক্স আমি কি বললাম, লেন্থ মাইনাস উইডথ, ওকে। এন্ড এক্স এর আপার বাউন্ড চাচ্ছি, এক্স এর আপার বাউন্ড, এক্স এর ম্যাক্সিমাম কতটুকু হবে, ডিফারেন্সটা কখন ম্যাক্সিমাম হবে? ডিফারেন্সটা তখনই ম্যাক্সিমাম হবে যেটা লাইক এল এর ম্যাক্সিমাম নাও আর যেটাকে সাবট্রাক্ট করতেছে ওইটার মিনিমাম নাও, তাইলে কি পাবা না ম্যাক্সিমামটা বলো তো? এল এর নিতে হবে আপার বাউন্ড জি স্যার। মাইনাস উইডথ এর কি নিতে হবে লোয়ার বাউন্ড। যখন তুমি আপার বাউন্ড বাই করবা তাহলে স্টেপটা কি বললাম, ফার্স্ট লেন্থের আপার বাউন্ড নিবা মাইনাস করবা উইডথের লোয়ার বাউন্ড, তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স পাবা। আর লোয়ার বাউন্ডটা কেমনে আসতে পারে বলো তো, এক্স এর লোয়ার বাউন্ডটা মানে মিনিমাম ডিফারেন্স। সামিয়া তাসকিন একটু বলো, স্যার আবার বলবেন কোশ্চেন? লাইক এক্স এর লোয়ার বাউন্ডটা কত হবে? স্যার 19.95। দেখো এক্স এর লোয়ার বাউন্ড মানে মিনিমাম ডিফারেন্স। মিনিমাম ডিফারেন্স কি এই দুইটার মধ্যে কি মিনিমাম ডিফারেন্স না? চিন্তা করো তো 49 পয়েন্ট মানে ও হ্যাঁ মিনিমাম স্যার। কখন হবে? মিনিমাম কখন হবে? এটার ম্যাক্সিমাম, লেন্থের সরি লেন্থের মিনিমাম আর উইডথের ম্যাক্সিমাম, তাহলে তো মিনিমাম ডিফারেন্স পাবা তাই না? তখন করতে হবে উল্টাটা, লাইক লেন্থের লোয়ার বাউন্ড নিবা আর উইডথের কি নিবা আপার বাউন্ড নিবা, তাহলে তো মিনিমাম ডিফারেন্সটা পাচ্ছ। দেখো তো লাইনটা টেনেই দেখতেছি, ম্যাক্সিমাম ডিফারেন্স হবে যখন এল এর ম্যাক্সিমাম উইডথের মিনিমাম, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ডিফারেন্স। আর মিনিমাম পসিবল ডিফারেন্স কখন হবে? লাইক এটার মিনিমাম এটার ম্যাক্সিমাম। ক্লিয়ার এখন স্যার? Yes, sir. সামিহা জি স্যার। বুঝা যাচ্ছে তো? রাইট। হ্যাঁ স্যার। সো দ্যাট ইজ তোমার সাবট্রাকশনটা আমরা দেখলাম। নাও হচ্ছে ফাইনালি তোমার ডিভিশন। ডিভিশনের আপার বাউন্ড তুমি জাস্ট নাম্বারটা তাকাইলেই বুঝে যাবে। লেটস আমি বললাম z ইকুয়ালস টু x ইনটু সরি x ডিভাইডেড বাই y, z ইকুয়ালস অর লাইক a ইকুয়ালস টু x ডিভাইডেড বাই অর l ডিভাইডেড বাই উইডথ। হ্যাঁ, এখন আমি যাচ্ছে এর আপার বাউন্ড চাচ্ছি। এর আপার হচ্ছে এল আপার লাগবে আর ডাব্লিউ লোয়ার। ইয়েস, এর আপার বাউন্ড চাচ্ছি আর এর লোয়ার বাউন্ডটা চাচ্ছি। লেটস এর আপার বাউন্ড এর লোয়ার বাউন্ড। আপার বাউন্ডটা কি হবে একটু চিন্তা করো। আপার বাউন্ড হবে মানে ম্যাক্সিমাম। এন্ড এ কখন ম্যাক্সিমাম হবে? যখন এটা ম্যাক্সিমাম নিবা আর এটা মিনিমাম নিবা, তাই না? জিনিসটা চিন্তা করো 5/2, 2 এর জায়গায় যদি 1 দাও লেটস সে, আর
নিচেরটা যদি কমাও আর উপরেরটা যদি 5/6 দিই তাহলে কারো বড় হয়ে গেল না? 5/2 হচ্ছে লাইক মাত্র 2.5, এটা যদি কমাই দিই আর ওটা যদি বাড়াই দিই তাহলে ওভারঅল 6/1 ইজ লাইক 6 হইতেছে। ওভারঅল জিনিসটা কি আসতেছে, আরো বেশি আসতেছে। So if you think over here, when you divide, let's say when you divide, তখন কি করতেছি আমরা, উপরের ভ্যালুটা কি নিব ম্যাক্সিমাম, তখন আপার বাউন্ড মানে ম্যাক্সিমামটা যাবে, উপরেরটা কি নিব ম্যাক্সিমাম আর নিচেরটা কি নিব মিনিমাম। ক্লিয়ার? তাহলে ডিভিশন করে সবচেয়ে বেশি হাইয়েস্ট ভ্যালু পাবা তুমি। আর যখন লোয়ার বাউন্ডে যাব তখন কাইন্ড অফ উল্টাটা করতে হবে। লোয়ার বাউন্ড মানে কি মিনিমাম, স্যার লেন্থের লোয়ার বাউন্ড আর উইথের আপার বাউন্ড। এক্স্যাক্ট মিনিমামটা লাগবে, তার উপরেরটা যেটাকে ডিভাইড করতে, ছোট নাম্বারকে ডিভাইড করলে তো ছোট কিছুই পাবা, লেন্থের নিতে হবে লোয়ার বাউন্ড, আর বড় নাম্বার দিয়ে ডিভাইড করলে ওভারঅল জিনিসটা কি পাবা, আরো ছোট পাবা। মনে 5/1 না করে তুমি যদি 5/2 না করে তুমি যদি 5/1 করো, লেটস সে নিচের নাম্বারটা যদি নিচের নাম্বারটা যদি বাড়াই দাও, 5/2 না করে তুমি যদি 5/4 করো, লেটস সে, হ্যাঁ, নিচের নাম্বারটা যদি বাড়াই দাও ওভারঅল নাম্বারটা কিন্তু ছোট। 5/2 এর ভ্যালু হচ্ছে 2.5, 5/4 এর ভ্যালু হচ্ছে 1.25। ওকে, সো when you are dividing, লোয়ার বাউন্ড যখন লাগবে তখন লেন্থ উপরেরটা কি নিবা লোয়ার বাউন্ড আর নিচেরটা কি নিবা আপার বাউন্ড। আপার বাউন্ড, তাহলেই তো ওভারঅল জিনিসটা অনেক ছোট আসতেছে। বুঝছো?